রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর থেকে চলে যাওয়ার ২৫০ বছর পরে এই পৃথিবীতে হাদিস এসেছে, অথবা কাগজ আর কলম। কাগজ কলমের হাদিসে পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার ২৫০ বছর পরে যখন হাদিসটা এই পৃথিবীতে প্রেরণ করলো, তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেল, যখন ওই হাদিসটা প্রেরণ করলো পৃথিবীতে ২৫০ বছর পরে, ২৫০ বছর পরে তো আমরা পূর্ণাঙ্গ দলিল পেলাম। এবং রাসূল পাক থাকতে থাকতে আমরা পুরো দলিলের আলোকে পেলাম। পুরো দলিলের আলোকে মানে আল্লাহ স্বয়ং, আল্লাহর কথাকে আমরা এই পৃথিবীতে পালাম। পবিত্র কোরআনুল কারিম মাজিদ, পবিত্র কোরআনুল কারিম মাজিদকে আল্লাহ এবং আল্লাহর স্বয়ং কথা ওখানে বলা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, এবং পূর্ণাঙ্গ মুসলমানের চলার একটা বিধান, কিভাবে আমরা জীবনে পৃথিবীতে যাপন করব। এই স্বয়ং সত্য দলিল আমরা হাতে পেয়েও আমরা মনটাকে আজও পবিত্র করতে পারি নাই। তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শেষ নবীর উম্মত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের শেষ উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের শেষ উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের শেষ উম্মত। সেই উম্মতের আগেকারের নবীর চেয়ে উম্মতের মান ছিল, এখনও আছে, কিন্তু আমাদের কর্মফলে মানকে আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। অর্থাৎ আল্লাহর কাছে আমরা পাপী এবং দূষিত এই পৃথিবীতে সাব্যস্ত হয়ে গেছি। কিসের কারণে? আত্ম অহংকার, টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, নারীর অহংকার। আত্ম অহংকারের কারণে আজ আমরা সবাই অধঃপতন। সবাই নিজ নিজ স্বার্থের ব্যস্ত এই হাই হ্যালো ডিজিটাল বাংলায়।